দেশের মোট উৎপাদিত ধানের প্রায় 20 ভাগ আসে হাওর থেকে। তাই হাওরে ফসলহানি হলে সারা দেশের খাদ্য নিরাপত্তা এবং খাদ্য অধিকারকে প্রভাবিত করে। বর্তমানে দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় যা খুব উদ্বেগজনক। চলতি বোরো মৌসুমের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কয়েক দফা বৃষ্টিপাত এবং কয়েকটি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার ফলে অন্তত ৭৫,০০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়াও শিলাবৃষ্টিতে আরও প্রায় ৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও হাওর অঞ্চল এবং মেঘালয়ের পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে। হাওরবাসী আজ এক ভয়াবহ দুর্যোগের সম্মুখীন। হাওর অঞ্চলের মানুষের একমাত্র জীবিকার ফসল পানিতে তলিয়ে গেছে। যারা কিছু ধান কাটতে পেরেছেন তারাও বৃষ্টির কারণে ধান শুকাতে পারছেন না। অনেক ধান ও খড় পচে গেছে। হাজার হাজার টন ধানে চারা গজিয়েছে। পানির তোড়ে মাড়াই করা ধান খলা থেকে ভেসে যাচ্ছে। যে ধান নিয়ে কৃষক সারা বছরের খরচ মেটানোর বা ধার দেনা মেটানোর স্বপ্ন দেখছিলেন, সেই ধান চোখের সামনে পানিতে ভাসছে এবং কাটার পরও রক্ষা করতে পারছেন না। এই দৃশ্য দেখে কৃষকের যে বোবা কান্না, সেই কান্নার কথা আমি আজকে এখানে মনে হয় ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিজেও এটা দেখে এসেছি। এবছর বেশিরভাগ ফসল নষ্ট হয়েছে জলাবদ্ধতায়। এমন জলাবদ্ধতা হাওরবাসী এর আগে কখনো দেখেননি। নদীর নাব্যতা কমে যাওয়া, অপরিকল্পিত বাঁধ, রাস্তা নির্মাণ এর জন্য প্রধানত দায়ী। কোনো বৈজ্ঞানিক সমীক্ষা বা গবেষণা ছাড়া বাঁধ, রাস্তা নির্মাণ, ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিলম্ব, ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ফসল রক্ষা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রতি বছরের মতো এবারও হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ফেব্রুয়ারির নির্ধারিত সময় পেরিয়ে গেলে মার্চ এপ্রিল পেরিয়েও অনেক বাঁধের কাজ অসম্পূর্ণ রয়েছে। আমরা আগেই বিভিন্ন ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাওরের সমস্যাকে শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখার কোনো অবকাশ নেই। এটি একটি নীতিগত, পরিকল্পনাগত এবং ব্যবস্থাপনাগত সংকট। আমরা মনে করি হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণা এখন সময়ের দাবি। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা এবং গবেষকদের কারিগরি জ্ঞান একত্রিত করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, হাওরের ফসলহানি মানেই শুধুই একটি অর্থনৈতিক ক্ষতি নয়, এর একটি মানবিক বিপর্যয় হয়। এই ফসলের উপর নির্ভর করেই কৃষক পরিবারের সামাজিকতা, সন্তানের পড়াশোনা, চিকিৎসা খরচ সহ সকল ব্যয় নির্বাহ করতে হয়। বর্তমান কৃষি ব্যবস্থায় ভূমিহীন সাধারণ কৃষক অন্যের জমি আগাম অর্থের বিনিময়ে বর্গা বা লিজ নিয়ে ঋণ করে চাষাবাদ করে থাকেন। এ ধরনের ফসলহানিতে জমির মালিকরা শুধু নয়, বর্গা চাষিরাও ঋণে জর্জরিত। আজ তারা নিঃস্ব ও দিশেহারা। এমনকি গবাদি প্রাণীর খাদ্য সংকটও দেখা দিয়েছে এবং অনেকেই পানির দরে গবাদি পশু বিক্রি করতে শুরু করেছেন। এই বাস্তবতায় আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোর দাবি জানাচ্ছি, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের জন্য বছরব্যাপী আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী 3 মাস সহায়তার কথা বলেছেন। আমরা চাই সেই সহায়তার যেন বছরব্যাপী নিশ্চিত করা হয়। হাওরের নদী, খাল ও বিল পরিকল্পিত বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাপকভাবে খনন করে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। হাওরের মাঝ দিয়ে অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে। ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাওর সমস্যার স্থায়ী সমাধানে বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। হাওরের জলাবদ্ধতা নিরসনে কৌশলগত স্থানে স্লুইস গেট নির্মাণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। চলতি বোরো মৌসুমে হাওরের কৃষকদের মাঝে যারা ধান তুলতে পেরেছেন তাদের কাছ থেকে সরকারকে অন্তত 10 লক্ষ মেট্রিক টন ধান কিনতে হবে। চাল নয় কিন্তু, কারণ চাল কিনলে মিল মালিকরা উপকৃত হন এবং ধান কিনলে কৃষকরা উপকৃত হন, যার জন্য আমরা ধান বেশি কেনার জন্য আবেদন জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহজ শর্তে সুদমুক্ত কর্মসংস্থান ঋণ দিতে হবে এবং বর্তমানে কোনো ঋণ থাকলে তা পুনঃ তফসিল করতে হবে। ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে।
হাওরে ধান মাড়াইয়ের জন্য বজ্র নিরোধক সহ উঁচু করে কমিউনিটি মাড়াই কেন্দ্র তৈরি করতে হবে। আপনারা জানেন বজ্রপাতে এবছর রেকর্ড সংখ্যক মানুষ মারা গিয়েছে এবং এই জন্য শ্রমিক সংকটটি আরও তীব্রতর হয়েছে। তাই বজ্রপাত এর ক্ষতি বা মৃত্যু কমিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভেজা ধান শুকানোর জন্য প্রতিটি হাওরে সরকারি খরচে পর্যাপ্ত পরিমাণে ড্রায়ারের ব্যবস্থা করতে হবে। হাওরে বজ্রপাতে মৃত্যু কমাতে গাছ কাটা বন্ধ সহ বিজ্ঞানসম্মত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। হাওরের জলমহালগুলোর লিজ না দিয়ে হাওরবাসীর জন্য এবছর উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। হাওর অঞ্চলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে 30 কেজি করে চাল ও 1000 টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করার জন্য আমরা দাবি জানাচ্ছি। জলবায়ু ট্রাস্ট ফান্ড সহ বিভিন্ন জলবায়ু তহবিল থেকে হাওরের বিষয়ে গবেষণা ও পরিবেশ সহায়ক প্রকল্প গ্রহণ করে হাওরবাসীর জীবনমান উন্নয়নে বরাদ্দ নিশ্চিত করতে হবে। পরিশেষে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সংকট শুধু হাওরবাসীর জন্য নয়, এটি আমাদের সবার। হাওর সমস্যা স্থায়ী সমাধান করতে হবে, হাওরবাসীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। আজ যদি আমরা কার্যকর উদ্যোগ না নিই তাহলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়তে পারে।